السلام عليكم ورحمة الله. أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. يا أيها الذين آمنوا لا تتبعوا خطوات الشيطان ومن يتبع خطوات الشيطان فإنه يأمر بالفحشاء والمنكر ولولا فضل الله عليكم ورحمته ما زكى منكم من أحد أبدا ولكن الله يزكي من يشاء والله سميع عليم. इस आयत का तर्जुमा है, এই আয়াতের অনুবাদ হলো, হে যারা ঈমান এনেছো, তোমরা শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। যে ব্যক্তি শয়তানের পদাঙ্ক অনুসরণ করে তার জানা উচিত যে নিশ্চয় সে অশ্লীল ও ঘৃণ্য কাজের আদেশ দেয়। আর যদি তোমাদের উপর আল্লাহর কৃপা এবং তার করুণা না হতো তাহলে তোমাদের কেউ কখনো পবিত্র হতো না, কিন্তু আল্লাহ তাআলা যাকে চান তাকে পবিত্র করেন। আল্লাহ তাআলা সর্বশ্রোতা এবং সর্বজ্ঞানী। আদি থেকে শয়তান মানুষের শত্রু চলে আসছে এবং চিরকাল শত্রুই থাকবে। এটি কারণে নয় যে তার মাঝে চিরস্থায়িত্বের কোনো বৈশিষ্ট্য আছে, বরং এজন্য যে মানব জন্মের সময় আল্লাহ তাআলা তাকে স্বাধীনতা দিয়েছেন, কারণ আল্লাহ তাআলা জানতেন যে যারা তার প্রকৃত বান্দা তারা শয়তানের হামলা থেকে নিরাপদ থাকবে। শয়তানের এই শত্রুতা প্রকাশ্য কোনো শত্রুতা নয় যে সামনে এসে সে যুদ্ধ করবে, বরং বিভিন্ন ছলচাতুরি এবং ষড়যন্ত্রের মাধ্যমে জাগতিক লোভ লেপসার মাধ্যমে মানুষের অহমিকাকে কাজে লাগিয়ে মানুষকে নেকি বা পুণ্য থেকে দূরে ঠেলে দেয় এবং পাপের
নিকটতর করে। শয়তান আল্লাহ তাআলাকে সম্বোধন করে বলেছিল যে যেই প্রকৃতি সহকারে তুমি মানুষকে সৃষ্টি করেছ, তাহলে সে উভয় দিকে আকৃষ্ট হতে পারে। আমি তাকে আমার পদাঙ্ক অনুসরণ করাবো, কেননা সে পাপের প্রতি বেশি আসক্ত হবে, বেশি পাপমুখী হবে। যদি আমাকে অনুমতি দাও তাহলে আমি সকল দিক থেকে তার উপর আক্রমণ করব, সকল মাধ্যমে তাকে বিভ্রান্ত করব। আর তোমার প্রকৃত বান্দারা ছাড়া বা খাঁটি বান্দারা আমার আক্রমণ থেকে নিরাপদ থাকবে। আমার কোনো ষড়যন্ত্র, কোনো হামলা তাদের বিরুদ্ধে কাজে দেবে না বা কাজে আসবে না। কিন্তু এছাড়া তাদের অধিকাংশ আমার পদচিহ্ন অনুসরণ করবে। আল্লাহ তাআলা তাকে এই অনুমতি দিয়েছেন। একই সাথে এটিও বলেছেন যে যারা তোমার অনুসরণ করবে তাদেরকে আমি জাহান্নামে নিক্ষেপ করব। একই সাথে আল্লাহ তাআলা স্বীয় নবী প্রেরণের ব্যবস্থার সূচনা করে মানুষকে পুণ্যের পথও অবহিত করেছেন। সংশোধনের রীতি সম্পর্কেও তাদের অবহিত করেছেন। তাদের ইহ এবং পরকালকে সুনিশ্চিত করার যে মাধ্যম রয়েছে তা সম্পর্কে অবহিত করেন। এটি স্পষ্ট করেন যে শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। সে সহানুভূতির পোশাক পরে তোমাদের কল্যাণ এবং মঙ্গলের দিকে নয়, বরং পাপ ও ক্ষতির দিকে আহ্বান করছে। যখন মানুষের হিসাব কিতাবের দিন আসবে, খুব সহজভাবে এবং ধৃষ্টতার সাথে, নির্লজ্জতার সাথে বলবে, আমি তোমাদের পাপ, লোভ, লিপ্সা, গুনাহ এবং খোদার নির্দেশ লঙ্ঘনের দিকে আহ্বান করেছিলাম, কিন্তু তোমরা তো বিবেকবান ছিলে। তোমরা কেন নিজেদের বিবেক খাটাওনি? কেন পাপের প্রতি আমার ডাককে আল্লাহ তাআলার কল্যাণ এবং পুণ্যের উপর প্রাধান্য দিলে? এখন নিজেদের অপকর্মের শাস্তি ভোগ করো। আমার লক্ষ্য এবং উদ্দেশ্য ছিল তোমাদের প্রতি শত্রুতা, আর সেই শত্রুতা আমি করেছি। এখন জাহান্নামের অগ্নিতে প্রজ্বলিত হও। এভাবে শয়তান মানুষের প্রতি শত্রুতা রাখে, শত্রুতা প্রদর্শন করে। কোরআনেও বহু স্থানে আল্লাহ তাআলা আমাদেরকে শয়তানের হামলা এবং শয়তানের ছলচাতুরী আর ষড়যন্ত্র সম্পর্কে সাবধান করেছে। আমি যে আয়াত তেলাওয়াত করেছি, এই আয়াতে আল্লাহ তাআলা এই কথাই বলেছেন যে শয়তান সব সময় মানুষের পেছনে লেগে থাকে। সে যখন আল্লাহ তাআলাকে বলেছিল যে আমি তার ডান, বাম এবং অগ্র পশ্চাৎ থেকেও হামলা করব, বড় দৃঢ়তার সাথে তার এই অবিচলতার সাথে তার হামলা করার ছিল এবং করে। এমনকি শয়তান এটিও বলে যে আমি সোজা পথে বসে মানুষের উপর হামলা বা আক্রমণ করব। এক ব্যক্তি মনে করে যে আমি সিরাতে মুস্তাকিম বা সোজা পথ অনুসরণ করছি, তাই আমি শয়তানের আক্রমণ থেকে নিরাপদ। কিন্তু এই ধারণা এমন ব্যক্তির ভুল বা অলীক ধারণা, যাদের উপর খোদার ক্রোধ বর্ষিত হয়েছে, যারা পথভ্রষ্ট হয়েছে, মাকজুব এবং দাল্লিন যারা ছিল, তারাও তো পূর্বে সিরাতুল মুস্তাকিমেই অনুসরণ করছিল। তারাও হযরত মূসার মান্যকারী ছিল, হযরত ঈসার মান্যকারী ছিল, কিন্তু ভ্রষ্টতা এবং শিরকে তারা লিপ্ত হয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অস্বীকার করে বসে।
সুতরাং আল্লাহ তাআলা বলেন, মানুষের ঈমান আনার পরও শয়তান মানুষের পিছু ধাওয়া পরিত্যাগ করে না এবং তাকে ক্রমাগতভাবে পথভ্রষ্ট করতে থাকে। অনেকেই তার প্রতারণার ফাঁদে পড়ে শয়তানের কথায় এসে পথভ্রষ্ট হয়ে যায়। এমনকি যারা মুসলমান হওয়ার দাবি করে তারাও মুরতাদ হয়ে যায় এবং দুরাচারী হয়ে ওঠে। সুতরাং শয়তানের পক্ষ থেকে এই যে হুমকি, এটি অনেক বড় হুমকি। শুধু খোদার ফজল বা কৃপাই মানুষকে এই ভয়াবহ হুমকি থেকে রক্ষা করতে পারে এবং রক্ষা করে। আল্লাহ তাআলা এই আয়াতের শেষের দিকে মুমিনদের এই শব্দের মাধ্যমে প্রবোধ দিয়েছেন যে আল্লাহ তাআলা হলেন সামি, আল্লাহ তাআলা সর্বশ্রোতা। সুতরাং তার দ্বারের কড়া নাড়ো এবং তাকে ডাকো, অবিচলতার সাথে তাকে ডাকতে থাকো, তার দরবারে দোয়ায় সেজদাবনত থাকো। তাহলে সে খোদা যিনি সর্বজ্ঞানীয়, যিনি বান্দাদের অবস্থা সম্পর্কে সবিশেষ অবহিত, তিনি যখন দেখবেন যে আমার বান্দা সত্যিকার অর্থে বিশুদ্ধ চিত্তে আমাকে ডাকছে, তখন খোদা এমন মুমিনদের হৃদয়ে এমন ঈমানের শক্তি সঞ্চার করবেন যার ফলে সে শয়তানি আক্রমণ থেকে নিরাপদ হয়ে যাবে। পুণ্যের মান ক্রমাগতভাবে উন্নত করার তৌফিক লাভ করবে এবং পাপ থেকে বাঁচার শক্তি তার মাঝে সৃষ্টি হবে। সুতরাং শয়তান যখন বলেছিল যে তোমার বিশেষ বান্দারা ছাড়া সকলে আমার অনুসরণ করবে, তো এক্ষেত্রে এক বিবেকবান মানুষকে ভাবা উচিত, একজন সত্যিকার মুমিনকে চিন্তা করতে হবে যে আল্লাহ তাআলার খাঁটি বান্দা কিভাবে হওয়া যায়। আল্লাহ তাআলার খাঁটি বান্দা হওয়ার জন্য আল্লাহ তাআলা এক ব্যবস্থাপত্রের কথা এই আয়াতে উল্লেখ করেছেন, তা হলো অশ্লীলতা এবং অপছন্দনীয় বিষয় এড়িয়ে চলো। অর্থাৎ প্রত্যেক এমন বিষয় থেকে আত্মরক্ষা করার চেষ্টা করো যা বেহুদা এবং যা বাজে, যা খোদার দৃষ্টিতে ঘৃণ্য। যে অশ্লীলতা এড়িয়ে চলবে, অপছন্দনীয় বিষয় এড়িয়ে চলবে, খোদার করুণা বাড়ি তাকে বিশুদ্ধ করবে, তাকে পরিশুদ্ধ করবে। আর যাকে আল্লাহ তাআলা স্বয়ং পরিশুদ্ধ করেন সে পাক হতে পারে, আর এমন পবিত্রদের কাছে আর শয়তান আসে না। এই কথা আমাদের স্মরণ রাখতে হবে যে শয়তানের হামলা বা আক্রমণ আকস্মিকভাবে হয় না, সে ধীরে ধীরে হামলা করে। মানুষের হৃদয়ে কোনো ক্ষুদ্র পাপ সঞ্চার করে ধারণা সৃষ্টি করে যে এই সামান্য পাপে কি বা যায় আসে, এটি তত বড় পাপ নয়। এই যে ছোট ছোট পাপ বড় পাপের কারণ হয়ে যায়, বড় পাপে মানুষকে প্ররোচিত করে। ডাকাতি বা হত্যাই বড় পাপ গণ্য হবে এটি আবশ্যক নয়। এমন কোন পাপ যা সমাজের শান্তি এবং নিরাপত্তাকে বিঘ্নিত করে তা বড় পাপে পর্যবসিত হয়। মানুষের এই চেতনায় হারিয়ে যায় যে সে করছে কি। সুতরাং আল্লাহ তাআলা বলেন যে যদি পরিশুদ্ধ হতে হয়, যদি পবিত্র হতে হয়, যদি খোদার সন্তুষ্টি অর্জন করতে হয়, তাহলে যেখানে অবিচলতার সাথে পাপ মুক্ত থাকার চেষ্টার মাধ্যমে শয়তানের পদাঙ্কে চলা এড়িয়ে চলে স্থায়ীভাবে আল্লাহর আশ্রয়ে এসে আশ্রয় প্রার্থনা করে পবিত্র হওয়ার চেষ্টা অব্যাহত রাখা আবশ্যক। স্থায়ীভাবে প্রতিটি মুহূর্তে খোদা তাআলাকে
ডাকা এবং তার কাছে সাহায্য চাওয়া আবশ্যক। এছাড়া শয়তানের হামলা থেকে মানুষ রেহাই পেতে পারে না। এখন আমি হযরত মসিহে মাউদ আলাইহিস সালামের কিছু উদ্ধৃতি উপস্থাপন করব। অনেকের হৃদয়ে প্রশ্ন জাগে যে আল্লাহ তাআলা শয়তানকে সৃষ্টি করলেন কেন? প্রথম দিনই তার ধৃষ্টতার জন্য শাস্তি দিয়ে তাকে ধ্বংস করলেন না কেন? প্রথম দিনে যদি তাকে ধ্বংস করে দেয়া হতো তাহলে পৃথিবীতে আর কোনো নৈরাজ্যই মাথা চারা দিত না। এ সম্পর্কে হযরত মসিহে মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম এক জায়গায় বলেন তার রচনাবলিতে। প্রশ্ন হলো যে আল্লাহ তাআলা শয়তানকে কেন সৃষ্টি করেছেন, কেন তাকে শাস্তি দেননি? তিনি উত্তরে বলেন যে এর উত্তর হলো সবাইকে মানতে হয় যে সব মানুষের জন্য দুটো জাযেব বা আকর্ষণী শক্তি রয়েছে, ম্যাগনেটিজম রয়েছে। একটি আকর্ষণী শক্তি হলো পুণ্যের বা কল্যাণের, যা নেকির প্রতি আকৃষ্ট করে। দ্বিতীয় আকর্ষণী শক্তি হলো শার বা অনিষ্ট, যা পাপের প্রতি আকৃষ্ট করে। যেভাবে এই বিষয়টি জানা এবং পরীক্ষিত বিষয় যে অনেক সময় মানুষের হৃদয়ে পাপের ধারণা জন্মে, আর সে তখন এমনভাবে পাপের প্রতি আকৃষ্ট হয় যে মনে হয় যেন পাপের দিকে কেউ তাকে টেনে নিয়ে চলেছে। আর অনেক সময় পুণ্যের ধারণা তার হৃদয়ে জাগ্রত হয়, তখন পুণ্যের প্রতি এমনভাবে সে আকৃষ্ট হয় যেন কেউ তাকে পুণ্যের দিকে টেনে নিয়ে চলেছে। আর প্রায় সময় এক ব্যক্তি পাপ করে পুনরায় পুণ্যের দিকে আকৃষ্ট হয় এবং খুবই লজ্জিত হয় যে আমি পাপ করেছি। আর অনেক সময় এমন হয় যে এক ব্যক্তি কাউকে গালি দিয়ে এবং প্রহার করে, এরপর অনুশোচনা হয় আর মনে মনে বলে যে আমি খুবই অন্যায় কাজ করেছি। এরপর তার সাথে সে ভালো ব্যবহার করে বা ক্ষমা চায়। আর অন্যায় সংক্রান্ত অনুশোচনা তার মাঝে জন্মে। তিনি বলেন যে এই উভয় প্রকার শক্তি প্রত্যেক মানুষের মাঝে বিরাজমান। মানব প্রকৃতিতে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। ইসলামী শরীয়তে পুণ্যের শক্তির নাম লাম্মায়ে মালাক বা ফেরেশতা প্রসূত ধ্যান ধারণা রাখা হয়েছে, আর পাপের শক্তিকে শয়তান প্রসূত ধ্যান ধারণা আখ্যায়িত করা হয়েছে। তিনি বলেন দার্শনিকেরা শুধু এতটাই বিশ্বাস করে যে উভয় শক্তি সব মানুষের মাঝে অবশ্যই বিদ্যমান, অর্থাৎ পাপের অপশক্তি এবং পুণ্যের শুভ শক্তি। কিন্তু ইসলামী শরীয়তে যে পুণ্যের শক্তিকে লাম্মায়ে মালাক আখ্যায়িত করেছে, আর পাপের শক্তিকে অপশক্তিকে লাম্মায়ে শয়তান আখ্যায়িত করেছে। তিনি বলেন যে যদিও দার্শনিকরা শুধু এতটাই বিশ্বাস করে যে উভয় শক্তি প্রত্যেক মানুষের মাঝে রয়েছে, কিন্তু খোদা তাআলা যিনি মহাদৃশ্যের পর্দার অন্তরাল থেকেও প্রভাব প্রকাশ করেন, বহু দূরে গুপ্ত সুপ্ত রহস্য তিনি প্রকাশ করেন আর গুপ্ত সুপ্ত বিষয়াদেরও সংবাদ দেন। তিনি এই উভয় শক্তিকে সৃষ্টি আখ্যায়িত করেছেন, মখলুক আখ্যা দিয়েছেন। যে পুণ্যের প্রেরণা যোগায় তার নাম হলো ফেরেশতা এবং রুহুল কুদুস, আর যে পাপের প্ররোচনা দেয় তার নাম শয়তান এবং ইবলিস রেখেছেন। তিনি বলেন যে প্রাচীন কালের বুদ্ধিমান এবং দার্শনিকরা এলকা বা প্রেরণার বিষয়কে বেহুদা বা বৃথা যে নয় তা স্বীকার করেছেন। তারা মানে যে এই বিষয়টি একটি সঠিক সত্য বিষয়। মানব হৃদয়ে পাপের প্ররোচনাও জাগে আর পুণ্যের প্রেরণাও সৃষ্টি হয়। তিনি এটিকে ব্যাখ্যা করেন এবং বলেন যে উভয় শক্তি সব মানুষের মাঝে বিরাজমান বা বিদ্যমান। তোমরা এগুলোকে দুটোর শক্তিও আখ্যায়িত করতে পারো বা রুহুল কুদুস ও শয়তান আখ্যা দিতে পারো, কিন্তু যাই হোক না কেন এই দুইয়ের অস্তিত্বকে তোমরা অস্বীকার করতে পারবে না। এগুলো সৃষ্টির পেছনে উদ্দেশ্য হলো মানুষ যেন নিজের পূর্ণ কর্মের মাধ্যমে প্রতিদান লাভের যোগ্য হয়।
মানব প্রকৃতি যদি নেক কাজ করতে বাধ্য হতো আর পাপের প্রতি সহজাতভাবে ঘৃণা রাখত, তাহলে সে নেক কর্মের বিন্দু মাত্র প্রতিদান পেত না, কেননা এটি তো তার সহজাত বিষয়। কিন্তু যেখানে তার ফিতরত দুটো আকর্ষণের মাঝে অবস্থান করে, সে পুণ্যের আকর্ষণী শক্তির আনুগত্য করে আর এর জন্য সে প্রতিদান লাভ করে। তিনি বলেন, এতে সন্দেহ নেই যে মানব হৃদয়ে দু ধরনের এলকা বা প্রেরণা সঞ্চার হয়, পুণ্যের প্রেরণা এবং পাপের প্ররোচনা। এটি জানা কথা যে উভয় প্রকার এলকা বা প্রেরণা জন্মের সময় মানুষের মাঝে সৃষ্টি হতে পারে না, কেননা এগুলো একটি অন্যটির বিরোধী এবং বিপরীত। পাপ এবং পুণ্যের পরস্পর বিরোধ রয়েছে। এটি হতেই পারে না যে শৈশবেই বাচ্চার প্রকৃতিতে পাপ এবং পুণ্য উভয়টি বিরাজমান থাকবে। এগুলো পরস্পর বিরোধী আর এগুলোর উপর মানুষের কোনো নিয়ন্ত্রণ নেই। তাই প্রমাণিত হয় যে উভয় প্রেরণা এবং প্ররোচনা বাইর থেকেই আসে। পুণ্যের এবং পাপের প্রভাব বাইর থেকে মানুষ গ্রহণ করে। মানুষ যে ধীরে ধীরে পুণ্যের ক্ষেত্রে এগিয়ে যায় এবং পাপের ক্ষেত্রে অধপতিত হয়, এর প্রভাব বাইর থেকে আসে। তিনি বলেন, মানুষের উৎকর্ষতা এর উপরে নির্ভর করে। আর বিস্ময়কর বিষয় হলো, এই উভয় প্রকার সত্তা অর্থাৎ ফেরেশতা এবং শয়তানকে হিন্দুদের গ্রন্থ মানে আর অগ্নি পূজারীরাও এ দুটোর অস্তিত্বকে স্বীকার করে। আল্লাহর পক্ষ থেকে যত ঐশিক গ্রন্থ পৃথিবীতে এসেছে, প্রত্যেকটিতেই উভয় অস্তিত্বের স্বীকারোক্তি রয়েছে। তাই আপত্তি করা শুধু অজ্ঞতা ও বিদ্বেষ বই কিছু নয়। এর উত্তরে শুধু এতটা লেখাই যথেষ্ট যে যে পাপ এবং দুষ্কৃতি থেকে বিরত হয় না, সে স্বয়ং শয়তান হয়ে যায়। যেভাবে এক জায়গায় আল্লাহ তাআলা বলেছেন যে মানুষও শয়তান হয়ে যায়। আল্লাহ তাদের শাস্তি কেন দেন না মর্মে যেই প্রশ্ন করা হয়, এর উত্তর হলো, শয়তানকে শাস্তি দেওয়ার জন্য কোরআনে প্রতিশ্রুত দিনের কথা উল্লেখ রয়েছে। সেই প্রতিশ্রুত দিনের অপেক্ষায় থাকা উচিত। আল্লাহ তাআলা বলেন, শাস্তি দেব, অবশ্যই দেব। কখন দেব? এই পৃথিবীতে হোক বা পরকালে, নির্ধারিত সময়ে সে শাস্তি পাবে। অনেক শয়তান আল্লাহর হাতে শাস্তি পেয়েছে ইতিমধ্যে, আর অনেকেই পাবে। এরপর কোন কোন বিষয়ের দিকে শয়তান মানুষকে আহ্বান করে আর কোন কোন মানুষ শয়তানের পদাঙ্ক অনুসরণ করে, আর এমন কি কি বিষয় আছে যা অবলম্বন করে মানুষ শয়তানের পদাঙ্ক অনুসরণ থেকে রক্ষা পায়। এ সম্পর্কে হযরত মসিহ মাউদ ইসলাম বলছেন, শয়তান মিথ্যা, অন্যায়, অনিয়ন্ত্রিত আবেগ, উচ্ছ্বাস, হত্যা, দীর্ঘ কামনা বাসনা এবং আশা ভরসার বহর, লোক দেখানো ও অহংকারের দিকে আহ্বান করে এবং আমন্ত্রণ জানায়। অর্থাৎ বড় লোভ দেখায় এবং ভালোবাসার সাথে ডাকে, আহ্বান করে, আজ আসো এই পাপে জড়িয়ে যাও। এর পক্ষান্তরে রয়েছে শ্রেষ্ঠ নৈতিক গুণাবলী, আর তা হলো ধৈর্য, পূর্ণ নিমগ্নতা, আল্লাহর সত্তায় বেলেন হওয়া, নিষ্ঠা, ঈমান, সাফল্য। এগুলো খোদা তাআলার আমন্ত্রণ। একদিকে শয়তান দাওয়াত দেয়, অপরদিকে খোদা তাআলা পুণ্যের প্রতি আহ্বান করেন, আমন্ত্রণ জানান। মানুষ এই উভয় আকর্ষণী শক্তির মাঝে পড়ে আছে। অর্থাৎ উভয়টি মাঝে ম্যাগনেটিজম রয়েছে, অর্থাৎ যার প্রকৃতি নেক, যার ভিতর পুণ্য রয়েছে, সে শয়তানের সহস্র সহস্র আমন্ত্রণ এবং প্রবল আকর্ষণ সত্ত্বেও এই সুস্থ প্রকৃতি, নেক স্বভাব এবং শান্তিপূর্ণ প্রকৃতির কল্যাণে খোদা তাআলার দিকে ধাবিত হয়। অর্থাৎ শয়তান যতই তাকে
ডাকুক না কেন, যার মাঝে আল্লাহ তাআলা নেক স্বভাব পূত প্রকৃতি রেখেছেন, সে নিজের পুণ্যের কারণে, পুণ্যের কল্যাণে খোদা তাআলার প্রতি আকৃষ্ট হয়। এমন প্রকৃতি যার আছে, সে খোদার প্রতি আকৃষ্ট হয়। খোদা তাআলা তখন তাকে খোদার দিকে ধাবিত হওয়ার তৌফিক দেন শয়তানের প্রতি ছুটে যাওয়ার পরিবর্তে। আর খোদা তাআলার সত্তাতেই সে প্রশান্তি, প্রবোধ এবং নিরাপত্তা খুঁজে পায়। এরপর তিনি বলেন, প্রতিটি বস্তুর কিছু চিহ্ন, প্রতীক বা নিদর্শন থেকে থাকে। যতক্ষণ তাতে সেই চিহ্ন, প্রতীক বা নিদর্শন না থাকবে, তা বিশ্বাসযোগ্য হতে পারে না। চিকিৎসকরা ঔষধ খুঁজে বের করেন, বনফসা ফুল, শসা বা ক্ষীরা এবং তুর্বদে যদি সেসব বৈশিষ্ট্য না পাওয়া যায়, এগুলো বিভিন্ন ফল বা গুলমলতা, দেশীয় গুলমলতা, যা থেকে ওষুধ প্রস্তুত হয়। তিনি বলেন, এসবে যদি সেই বৈশিষ্ট্য না থাকে, যা দীর্ঘ অভিজ্ঞতার পর প্রমাণিত হয়েছে যে এসবে এই বৈশিষ্ট্য আছে, কিছু রোগ এর ফলে ঠিক হয়। চিকিৎসকরা যদি নিশ্চিত হন যে এগুলোতে এই বৈশিষ্ট্য নেই, তাহলে তারা পরিত্যক্ত বস্তুর মতো তা ছুঁড়ে ফেলে দেন। অনুরূপভাবে ঈমানের লক্ষণাবলীও একটা সত্য বিষয়। আল্লাহ তাআলা নিজ গ্রন্থে এইগুলো বারবার উল্লেখ করেছেন। এটি সত্য কথা যে ঈমান যখন মানুষের মাঝে প্রবেশ করে, ঈমান মানুষের মাঝে প্রবেশ করতেই আল্লাহ তাআলার মাহাত্ম্য, অর্থাৎ আল্লাহ তাআলার প্রতাপ, পবিত্রতা, তার গরিমা, তার শক্তি, সবচেয়ে বড় কথা হলো লা ইলাহা ইল্লাল্লাহর প্রকৃত অর্থ, মর্ম তার জীবনে প্রতিভাত হয়। এক পর্যায়ে খোদা তার মাঝে আসন গেড়ে নেন বা আসন গ্রহণ করেন। এক প্রকার মৃত্যু তার উপর আসে, পাপ পঙ্কিলতায় পরিপূর্ণ স্বভাব তার জীবন থেকে হারিয়ে যায়। এটি সেই প্রকৃতির সৌভাগ্য। সঠিক ঈমান থাকলে পাপাচারিতাপূর্ণ জীবনের পর মৃত্যু আসে, এরপর একটা নতুন জীবনের সূচনা হয়, আর সেটি আধ্যাত্মিক জীবন হয়ে থাকে। বা এভাবে বলতে পারো যে আধ্যাত্মিক জন্মের সেটি প্রথম দিন হয়ে থাকে। শয়তানি জীবনের উপর যখন মৃত্যু আসে আর আধ্যাত্মিক জীবনের সূচনা হয়, যেভাবে বাচ্চার জন্ম হয়ে থাকে, এটি সেই সময় যখন মানুষ খোদার হয়ে যায় পুরোপুরি। এরপর অহংকার এবং শয়তানের সম্পর্কের বিষয়টি স্পষ্ট করতে গিয়ে মুসলিম ইসলাম বলছেন, সর্বপ্রথম আদমও পাপ করেছিল। ধর্মের ইতিহাসে আদমের পাপের উল্লেখ দেখা যায়। শয়তানও পাপ করেছে। পাপ দুটো ছিল, এক পাপ আদম করেছে, অন্যটি শয়তান। কিন্তু আদমের মাঝে অহংকার ছিল না, আর এই কারণেই আল্লাহ তাআলার দরবারে পাপ স্বীকার করেছে এবং তার পাপ ক্ষমা করা হয়েছে। এই কারণেই মানুষের জন্য তওবার সাথে পাপ ক্ষমা পাওয়ার আশা করা যায়। যদি অহংকার না থাকে, পাপ স্বীকার করে, মানুষ যদি অনুশোচনা করে, খোদার কাছে ক্ষমা চায়, তাহলে সে ক্ষমা পায়, আর আশা করা যায় যে খোদা তাআলা ক্ষমা করবেন। কিন্তু শয়তান অহংকার করে আর সে অভিশপ্ত হয়েছে, যা মানুষের মাঝে নেই। যেই বৈশিষ্ট্য বা শক্তি মানুষের মাঝে নেই। মুসলিম ইসলাম বলছেন যে অহংকারী খামোখা নিজের জন্য সেই দাবি করে বসে। অহংকার করার শক্তি নেই। কতটা যেতে পারবে তুমি, কত উচ্চতায় পৌঁছতে পারবে তুমি? এই যেখানে এই শক্তিই নেই, অর্থাৎ সবকিছু অর্জনের যেখানে শক্তিই নেই, সেখানে অহংকারের কারণ কি? তিনি বলেন, অহংকার অনর্থক সেই বিষয়ের দাবি করার জন্য প্রস্তুত হয়ে যায় যা তার মাঝে নেই। নবীরা অনেক কুশলী হয়ে থাকেন, অনেক দক্ষতা থাকে। একটি হলো আত্মবিলুপ্তি। তারা নিজেদের অহমিকাকে পিষ্ট করে, তাদের মাঝে আত্মম্ভরিতা থাকে না। তারা নিজেদের জীবনে এক মৃত্যু আনয়ন করে, এক গরিমা একমাত্র বাবাড়াই বা গরিমা একমাত্র খোদা তাআলা। যারা অহংকার করে না, বিনয় অবনত জীবন কাটায়, তারা ধ্বংস হয় না। সুতরাং অহংকার পরিহার করাই হলো সেই সব বৈশিষ্ট্য যা এক মুমিনের মাঝে থাকা উচিত বা অবলম্বন করা উচিত, নতুবা সে শয়তানের পদাঙ্ক অনুসরণ করে।
অনেক সময় মানুষ বুঝে উঠতে পারে না যে তার মাঝে অহংকার রয়েছে। তাই সূক্ষ্ম দৃষ্টিতে আমাদের আত্মবিশ্লেষণ করা উচিত। শয়তান কিভাবে মানুষকে নিয়ন্ত্রণের ষড়যন্ত্র করে সে সম্পর্কে এক জায়গায় আলোকপাত করতে গিয়ে হযরত মসিহ মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, মানুষের কাজ থেকে যদি পাপ দূরীভূত হয়, অর্থাৎ এমন কোনো পাপাচারিতাপূর্ণ কোনো কাজ না করে, এমন কোনো কাজ যদি না করে যাকে পাপ বলা যায়, তাহলে শয়তান চোখ কান নাক পর্যন্ত সীমাবদ্ধ থাকতে চায়। বাহ্যত পাপাচারিতাপূর্ণ বা পাপাচারিতার কোনো কাজ না করলেও শয়তান মানুষের চোখ কান এবং নাকে আসন গেড়ে বসে থাকতে চায়। সেখানেও সে যদি নিজের নিয়ন্ত্রণ জমাতে না পারে, তাহলে নিদেন পক্ষে এটি চায় যে এর হৃদয়ে যেন পাপ বিরাজমান থাকে। অনেকেই বাহ্যত পাপ করে না, বড় পাপে লিপ্ত হয় না, বা ছোট বা ক্ষুদ্র পাপেও জড়ায় না। অনেকে সেই সুযোগই পায় না, বা পাপের কোনো কারণই খুঁজে পায় না, বা কারো ভয়ে সে পাপ করে না। বাহ্যত এবং কার্যত কোনো পাপ তারা করে না, কিন্তু এরপরও শয়তানের চেষ্টা অব্যাহত থাকে যদি মানুষের আল্লাহর সাথে সম্পর্ক না থাকে। সে কোনো না কোনো ভাবে মানুষের ভেতর পাপের বীজ বপন করতে চায়, তার হৃদয়ে আসন গাড়তে চায়। তিনি বলেন, শয়তান নিজের যুদ্ধ বা চেষ্টাকে চূড়ান্ত পর্যায়ে পৌঁছায়, কিন্তু যে হৃদয়ে ক্ষুধাভীতি থাকে সেখানে শয়তানি রাজ প্রতিষ্ঠিত হতে পারে না। যদি ক্ষুধার ভয় থাকে তাহলে প্রশ্নই ওঠে না যে হৃদয়ে শয়তান পাপের বীজ বপন করতে সক্ষম হবে। তিনি বলেন, শয়তান অবশেষে এমন ব্যক্তির বিষয়ে নিরাশ হয়ে যায় আর পৃথক হয়ে যায়, নিজের বড়াই বা অহমিকায় সেখান থেকে ব্যর্থ হয়ে তল্পা গুটিয়ে সেখান থেকে তাকে চলে যেতে হয়, হতভাগা সেখান থেকে চলে যায়। আসল বিষয় হলো মানুষের হৃদয়ে ক্ষুধাভীতি বিরাজ করা। ক্ষুধার ভয় যদি থাকে, অনেক পাপ মানুষ এড়াতে সক্ষম হয়। চোর চুরি করে যদি সে জানে যে এক শিশু তাকে দেখছে, সেই শিশুকেও সে তখন ভয় করে, শিশুর সামনে চুরি করতে ভয় করে। তো যতদিন এই দৃঢ় বিশ্বাস আমাদের হৃদয়ে সৃষ্টি না হবে, যতক্ষণ হৃদয়ে বিশ্বাস বদ্ধমূল না হবে যে আল্লাহ আমাদের প্রতিটি কর্মকে দেখছেন, ততক্ষণ মানুষের জন্য পাপ এড়ানো সম্ভব নয়। অনেক সময় শয়তান পুণ্য বা নেকির নামেও নিজের পিছনে মানুষকে পরিচালিত করে। একবার কোনো বৈঠকে এলহাম এবং মন গড়া কথার ভিতর পার্থক্য বা হাদিসুন নফসের পার্থক্য নিয়ে আলোচনা হয়। এলহাম সম্পর্কে আলোচনা হয় যে অনেক জটিল দিক আছে এ সংক্রান্ত। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে অনেকে মন গড়া কথা বা শয়তানের প্ররোচনা আর আল্লাহর এলহামের মাঝে পার্থক্য করতে পারে না। মন গড়া কথা হয়ে থাকে, শয়তানের প্ররোচনাও হয়ে থাকে, আর সেটিকে আল্লাহ তাআলার এলহাম মনে করে আর এভাবে প্রতারিত হয়। আল্লাহর পক্ষ থেকে যে কথা আসে তা প্রতাপান্বিত এবং প্রশান্তিকর হয়ে থাকে, হৃদয়ে দৃঢ়তার সাথে প্রবেশ করে, আল্লাহর হাত থেকে তা উৎসারিত হয়। এর সমকক্ষ কোনো শব্দ বা বাক্য হতে পারে না। এটি লোহার মতো হৃদয়ে অবতীর্ণ হয়, যেভাবে কোরআনে আছে, ইন্না সানুলকি আলাইকা কাওলান সাকিলা, নিশ্চয় আমরা তোমার প্রতি একটি অত্যন্ত ভারী বাণী অবতীর্ণ করতে যাচ্ছি। সাকিল শব্দের এটি অর্থ, কিন্তু শয়তান এবং প্রবৃত্তির কুমন্ত্রণা এমন হয় না। অবাধ্য প্রবৃত্তির কুমন্ত্রণা আর শয়তান
যেন একই বিষয়ের দুটো ভিন্ন নাম, দুটো শক্তি মানুষের চিরসাথী। এক শক্তি হলো ফেরেশতা, অপরটি হলো শয়তান। অর্থাৎ তার পায়ে যেন দুটো রশি বাঁধা আছে। ফেরেশতা পুণ্যের ব্যাপারে অনুপ্রাণিত করে, উৎসাহিত করে, যেভাবে কোরআনে আছে আইয়াদাহু হুম বেরুইহিম মিনহু। অর্থাৎ নিজের বাণী অবতীর্ণ করার মাধ্যমে তাদের সাহায্য করেছেন। শয়তান পাপে উৎসাহিত করে, যেভাবে কোরআনে আছে যে ইউওয়াসওয়াসু। এই উভয়টিকে অস্বীকার করার কোনো সুযোগ নেই। আলো ও অন্ধকার সহাবস্থান করে। জ্ঞান, কোনো জিনিসের জ্ঞান না থাকার অর্থ এই নয় যে সেই জিনিসের অস্তিত্বই নেই। কোনো কথার যদি জ্ঞান না থাকে তার অর্থ এটি করা যাবে না যে সেই কথার কোনো অস্তিত্বই নেই। তিনি বলেন এই জগৎ ছাড়াও আরো সহস্র সহস্র বিস্ময়কর বিষয়াদি রয়েছে। এই বিশ্বজগৎ যা একটা অসাধারণ বিষয়, এছাড়াও খোদা তাআলার সহস্র সহস্র বিষয়াদি রয়েছে। কুল আউযু বিরাব্বিন নাস, শয়তানের সেসব কুমন্ত্রণারই উল্লেখ রয়েছে যা সে আজকাল মানুষের হৃদয়ে সঞ্চার করছে। বিশেষ করে এই যুগে, যেটিকে আধুনিক যুগ বলা হয়, যে যুগে মানুষ খোদা তাআলাকে ভুলে বসছে, শয়তানই সত্যিকার হৃদয়ে কুমন্ত্রণা সঞ্চার করছে। সবচেয়ে বড় কুমন্ত্রণ হলো রুবিয়ত সম্পর্কে কুমন্ত্রণা সৃষ্টি করা। যে সম্পদশালীদের হাতে অনেক প্রভুতা ধন সম্পদ দেখে মানুষ বলে যে এরাই লালন পালনকারী, এরাই আমার সবকিছু। এরপর শয়তান কিভাবে কুমন্ত্রণা যোগায় সংক্রান্ত একটা দৃষ্টান্ত পূর্বে দিয়েছেন। আর এই কুমন্ত্রণা থেকে কিভাবে আত্মরক্ষা করা যায়, যে আধুনিকরাই আমাদের চাহিদা পূরণ করে বা অভাব অনটন দূর করে, বা আল্লাহ ছাড়াও কোনো অস্তিত্ব আছে যে আমাদের অভাব মোচন করতে পারে, এই সম্পর্কে আলোকপাত করতে গিয়ে তিনি বলেন যে এই কারণে প্রকৃত প্রভুর প্রতিপালকের আশ্রয় কামনা করা শিক্ষা দেওয়া হয়েছে, যে আমি মানব জাতির প্রকৃত প্রতিপালকের আশ্রয়ে আসতে চাই। এরপর মানুষ দুনিয়ার বাদশাহ এবং শাসকদের নিরঙ্কুশ ক্ষমতাবান আখ্যা দেয়। এর উত্তরে বলা হয়েছে মালিকুন নাস, অর্থাৎ মানুষের একমাত্র মালিক হলেন আল্লাহ তাআলা। মানুষের কুমন্ত্রণার ফলাফল যা দাঁড়ায়, সে সৃষ্টিকে খোদার সমকক্ষ জ্ঞান করে বসে, আর আশা এবং ভয় তাদের সাথে সংশ্লিষ্ট করে, সম্পৃক্ত করে। আর বলা হয়েছে এলাহিন নাস, তোমাদের একমাত্র উপাস্য হলেন আল্লাহ তাআলা। এই হলো তিনটি কুমন্ত্রণা যা দূরীভূত করার জন্য এই হলো তিনটি তাবিজ বা কবজ যা সূরা নাসে উল্লেখ করা হয়েছে। আর এইসব কুমন্ত্রণা সঞ্চার করে সেই শয়তান, খান্নাস বা শয়তান। তার নাম তওরাতে ইব্রানি ভাষায় নাহাস রাখা হয়েছে, যে হাওয়ার কাছে এসেছিল, যে অজান্তে হামলা করে বা আক্রমণ করে। এই সূরায় তার কথাই উল্লেখ করা হয়েছে। সে থেকে বোঝা গেল দাজ্জালও জোর জবরদস্তি কিছু করবে না, বরং গুপ্ত হামলা করবে, যেন কেউ জানতেই না পারে। ইহজাগতিক চাকচিক্য, আজ আধুনিক যুগের নিত্য নতুন আবিষ্কারাদি বা আধুনিক শিক্ষার নামে খোদা এবং ধর্মের সাথে যে দূরত্ব সৃষ্টির চেষ্টা করা হয়, এর পিছনে বিভিন্ন সরকার এবং বড় বড় সংগঠন কলকাঠি নাড়ছে। মানবাধিকারের নামে অনেক কথা বলা হয় যে দেখো ধর্ম তোমাদের স্বাধীনতা খর্ব করছে, অথচ মানবাধিকারের দাবি হলো মানুষের পূর্ণ স্বাধীনতা উপভোগ করা। তো এসব কথা ধীরে ধীরে মানুষের হৃদয়ে সঞ্চার করা হয়। আর এই যুগে শয়তান এসব কাজ করছে। বিভিন্ন সরকারও এর পিছনে কলকাঠি নাড়ছে। আর মানবাধিকারের নামে বা নারী অধিকারের নামে
বা মানবাধিকারের নামে যা পূর্বে বলেছি বিভিন্ন সংগঠন এই অপকর্ম করছে, যেখানে ধর্ম থেকে বিচ্যুত করার দূরে ঠেলে দেওয়ার চেষ্টা করে, সেখানে সবাইকে বোঝা উচিত, সকল আহমদের বোঝা উচিত, সকল মুমিনকে বুঝতে হবে যে এখানে শয়তান আমাদের উপর হামলা করতে যাচ্ছে, আর এই হলো দাজ্জালি অপশক্তি যা আমাদের উপর হামলা করছে। এরপর বলেন যে এটি ভুল কথা যে শয়তান স্বয়ং হাওয়ার কাছে গিয়েছে, যেভাবে আজকে গুপ্ত হামলা করে তখনও গুপ্ত হামলাই করেছিল। সে এমন কোনো ব্যক্তি ছিল না, এমন কোনো সত্তা ছিল না যা হাওয়ার কাছে গিয়েছে, সে এইভাবে কুমন্ত্রণা সঞ্চার করেছিল। সে কারো হৃদয়ে কুমন্ত্রণা সঞ্চার করে, আর সে কুমন্ত্রণা শয়তানের স্থলাভিষিক্ত হয়। কোনো এমন ধর্মের বিরোধী হৃদয় শয়তানি কুমন্ত্রণা সঞ্চার করে, আর যে জান্নাতে আদম থাকতেন তাও এই পৃথিবীতেই ছিল, কোনো বায়ুমণ্ডলে ঝুলন্ত কোনো জান্নাত ছিল না। কোনো পাপাচারী হৃদয় কুমন্ত্রণা সঞ্চার করে। কোরআনের প্রথম সূরাতে আল্লাহ তাআলা যেই তাকিদপূর্ণ শিক্ষা দিয়েছেন, অর্থাৎ মাগদুবে আলাইহিম ওয়ালাদ-দাল্লিন হবে না, অর্থাৎ মুসলমানগণ তোমরা ইহুদি এবং খ্রিস্টানদের অভ্যাসে অভ্যস্ত হবে না। এতে একটা ভবিষ্যৎবাণী অন্তর্নিহিত আছে যে কিছু মুসলমান এমন করবে, অর্থাৎ একটি যুগ এমন আসবে যখন এদের মাঝে অনেকে ইহুদি খ্রিস্টানদের অভ্যাসে অভ্যস্ত হবে। নির্দেশ সবসময় এমন বিষয়ে দেয়া হয় যে বিষয় সম্পর্কে আশঙ্কা থাকে যে কিছু মানুষ এই নির্দেশ লঙ্ঘন করবে। ধর্মকে সবকিছুর উপর প্রাধান্য দেওয়া উচিত। এই বিষয়টি একবার বর্ণনা করতে গিয়ে হযরত মাসিহ ইসলাম বলেন যে দেখো, মানুষ দু ধরনের হয়ে থাকে। এক শ্রেণী তারা যারা ইসলাম গ্রহণ করে জাগতিক ব্যবসা বাণিজ্যে মগ্ন হয়, শয়তান তাদের মাথায় ভর করে। আমার কথার অর্থ এই নয় যে ব্যবসা বাণিজ্য নিষিদ্ধ, না, সাহাবীরা ব্যবসা বাণিজ্য করতেন, কিন্তু তারা ধর্মকে জাগতিকতার উপর অগ্রাধিকার দিতেন। তারা ইসলাম গ্রহণ করেছেন, আর ইসলাম সম্পর্কে সত্যিকার বা প্রকৃত জ্ঞান যা তাদের হৃদয়কে দৃঢ় বিশ্বাসে পরিপূর্ণ করে, সমৃদ্ধ করে, সেই ঈমান তারা অর্জন করেছেন। এ কারণে কোনো ক্ষেত্রে শয়তানের আক্রমণে তারা দোদুল্যমান হননি। কোনো বিষয়ে সত্যের বহিঃপ্রকাশ থেকে তাদের বিরত রাখতে পারেনি। আমার কথার একমাত্র অর্থ হলো, যারা সম্পূর্ণভাবে বস্তুবাদিতার বান্দা হয়ে যায়, দাস হয়ে যায়, জগৎ পূজারী হয়ে যায়, এমন মানুষের উপর শয়তান প্রভুত্ব করে। দ্বিতীয় শ্রেণী তারা যারা ধর্মের উন্নতির চিন্তায় নিমগ্ন থাকে, এই দলকে বলা হয় হিজবুল্লাহ। আর যারা শয়তান এবং তার বাহিনীর বিরুদ্ধে জয়যুক্ত হয়, ধন সম্পদ যেহেতু ব্যবসা বাণিজ্যের মাধ্যমে বৃদ্ধি পায়, সে কারণে আল্লাহ তাআলা ধর্মের উন্নতি এবং ধর্মের সন্ধানকেও একটা ব্যবসায় আখ্যায়িত করেছেন। ধর্মের সন্ধানে, ধর্মের উন্নতির চেষ্টা, ধর্মের সত্য ধর্মের তালাশ, এটি এক ধরনের ব্যবসা। জাগতিক ধন সম্পদ তো এই পৃথিবীতে থেকে যাবে, কিন্তু এই সম্পদ, এই বাণিজ্য পরবর্তী জীবনেও কাজে আসবে। যেমন আল্লাহ তাআলা বলেন, হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম, আমি কি তোমাদের এমন এক ব্যবসা বা বাণিজ্যের সংবাদ দেব কি যা তোমাদেরকে যন্ত্রণাদায়ক শাস্তি থেকে, আযাব থেকে রক্ষা করবে। তিনি বলেন সবচেয়ে উন্নত ব্যবসা হলো ধর্মের উন্নতির জন্য ব্যবসা করা, যা যন্ত্রণাদায়ক আযাব থেকে মানুষকে রক্ষা করে। তাই আমিও আল্লাহ তাআলার ভাষায় তোমাদেরকে বলছি, জামাতকে সম্বোধন করে বলেন যে হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। সুতরাং আমাদের এমন ব্যবসা বাণিজ্যই করা উচিত, সেসব পথ অনুসরণের চেষ্টা করা উচিত যে পথের দিকে যুগ ইমাম এবং খোদার প্রেরিত ব্যক্তি প্রতিষ্ঠিত মসিহ এবং মাহদী আমাদেরকে ডাকছেন, যেন শয়তানের পদাঙ্ক অনুসরণ করা থেকে আমরা মুক্ত থাকতে পারি আর আল্লাহর সন্তুষ্টি অর্জন করে যন্ত্রণাদায়ক আযাব থেকে রক্ষা পেতে পারি। পুনরায় গুপ্ত, সুপ্ত, অপ্রকাশিত পাপ সম্পর্কে বলেন যে এই পাপ এড়িয়ে চলো। তিনি বলেন, যখন কোনো কেউ সমস্যা কবলিত হয়,
এর জন্য সত্যিকার অর্থে মানুষ নিজে দায়ী হয়ে থাকে। সমস্যা কবলিত হওয়ার পর এই কথা বলা যে আল্লাহর পক্ষ থেকে সমস্যা এসেছে, এটি ঠিক নয়। মানুষ নিজেই দোষী হয়ে থাকে, আল্লাহ তাআলার দোষ নয়। অনেকে বাহ্যত খুবই পুণ্যবান হয়ে থাকে। মানুষ আশ্চর্য হয় যে এ কেন এত পরীক্ষায় পড়লো বা কোনো পুণ্যার্জনে কেন ব্যর্থ হলো, কিন্তু সত্যিকার অর্থে তার সুপ্ত এবং গুপ্ত পাপ থেকে থাকে যা তাকে এই পর্যায়ে পৌঁছিয়ে থাকে। আল্লাহ তাআলা যেহেতু অতীব ক্ষমাশীল এবং মার্জনা করে থাকেন, তাই মানুষের গুপ্ত এবং অপ্রকাশিত পাপ কারো জানা থাকে না, কিন্তু গুপ্ত পাপ প্রকাশিত পাপ থেকে বেশি ঘৃণ্য হয়ে থাকে। পাপ আসলে বিভিন্ন ব্যাধির মতো, বড় বড় রোগ ব্যাধি সবার চোখে পড়ে যে অমুক রোগে আক্রান্ত, কিন্তু কিছু এমন গুপ্ত এবং সুপ্ত ব্যাধি আছে অনেক সময় রোগী নিজেও বুঝে উঠতে পারে না যে আমি কোনো হুমকির সম্মুখীন। টিবি বা যক্ষা এমনই একটি রোগ, প্রথম দিকে চিকিৎসকও অনেক সময় এটি বুঝে উঠতে পারে না, এক পর্যায়ে রোগ ভয়াবহ রূপ ধারণ করে। অনেক সময় শেষ পর্যায়ে গিয়ে জানা যায় কিছু মানুষ ক্যান্সার আক্রান্ত হয়ে থাকে, ভালো সুস্থ মানুষ মনে হয় বাহ্যত, হঠাৎ করে জানা যায় যে ক্যান্সারে আক্রান্ত আর এমন স্টেজে পৌঁছে গেছে যা দুরারোগ্য, ক্যান্সার ছড়িয়ে পড়ে। কয়েক মাসের ভিতরে মানুষ মারা যায়। যেভাবে রোগের কথা বোঝা যায় না, একইভাবে মানুষের অভ্যন্তরীণ পাপ রয়েছে যা ধীরে ধীরে তাকে ধ্বংসের দ্বার প্রান্তে উপনীত করে। আল্লাহ তাআলা নিজ সন্নিধান থেকে যদি করুণা করেন তাহলেই মুক্তি পাওয়া সম্ভব। কোরআনে আছে আফলাহা মান যাক্কাহা, সেই ফল কাম হয়েছে যে আত্মশুদ্ধি করেছে, কিন্তু আত্মশুদ্ধিও এক মৃত্যুরই নামান্তর। যতক্ষণ সমস্ত ঘৃণ্য স্বভাব এবং চরিত্র পরিত্যাগ না করা হবে, আত্মশুদ্ধি কি করে সম্ভব? যত বাজে ঘৃণ্য হীন ইতর অভ্যাস রয়েছে তা যতদিন পরিত্যাগ না করবে, যার উপর শয়তান পরিচালনা করতে চায়, অশ্লীলতা এবং অপছন্দনীয় পথে পরিচালিত করতে চায়। মুনকার শব্দের অর্থই হলো এমন সব বিষয় যা খোদার দৃষ্টিতে অপছন্দনীয়। যতক্ষণ সকল নিজ ইতর অভ্যাস পরিত্যাগ না করা হবে, আত্মশুদ্ধি সম্ভব নয়। প্রত্যেক ব্যক্তির ভিতর কিছু না কিছু অনিষ্ট বা পাপের উপকরণ থেকেই থাকে, তা হয়ে থাকে তার শয়তান। যতক্ষণ তাকে হত্যা না করবে কোনো সফলতা লাভ করা সম্ভব নয়। যেভাবে পূর্বেই বলেছে, প্রতিটি মুহূর্ত খোদার আশ্রয়ের প্রয়োজন রয়েছে এবং আত্মজিজ্ঞাসা করার প্রয়োজন রয়েছে। শয়তানকে মারার জন্য কি এবং কিভাবে আমাদের পদক্ষেপ নেওয়া উচিত এই সম্পর্কে হযরত মুসলিম ইসলাম এক জায়গায় বলেন, নবীরা খোদার বিকাশ স্থল এবং খোদা বিকাশ খোদার দর্শনের আয়না হয়ে থাকেন। এরপর সত্যিকার মুসলমান এবং সত্যিকার বিশ্বাসী তারা হয়ে থাকে যারা নবীদের গুণাবলীর বহিঃপ্রকাশ হয়ে থাকেন। সম্মানিত সাহাবারা এই রহস্যকে অনুধাবন করেছেন, আর তারা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্যে এমনভাবে বিলীন হয়েছেন, এমনভাবে আত্মবিলুপ্তির পথ বেছে নিয়েছেন যে তাদের সত্তায় আর কিছু অবশিষ্টই থাকেনি। তাদের যেই দেখত তাদের খোদার মাঝে বিলীন পেত, নিমগ্ন ছিলেন তারা খোদার সত্তাকে পাওয়ার চেষ্টায়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উত্তম আদর্শ অবলম্বনের প্রচেষ্টায়। স্মরণ রেখে এই যুগে যতদিন সেই আনুগত্য এবং সেই বিলীনতা, সেই আত্মবিলুপ্তির বৈশিষ্ট্য, যতদিন সেই বিলীনতা এবং আত্মবিলুপ্তি যা সাহাবীদের মাঝে ছিল, ততদিন মুরিদ বা ভক্তকুলের অন্তর্ভুক্ত হওয়ার দাবি সত্য প্রমাণিত হতে পারে না। এই কথা ভালোভাবে হৃদয়ে গেঁথে নাও যে যতদিন খোদা তোমাদের হৃদয়ে আসন না গাড়বেন এবং ঐশী গুণাবলীর বৈশিষ্ট্যাবলী তোমাদের মধ্যে প্রকাশ না পাবে, ততদিন শয়তানি রাজত্ব তোমাদের উপর প্রভুত্ব করবে। খোদা তাআলা আমাদেরকে 100% খোদা তাআলার হয়ে যাওয়ার তৌফিক দিন। সমস্ত অশ্লীলতা এবং অপছন্দনীয় বিষয় থেকে আমরা যেন মুক্ত থাকতে পারি, সকল পাপ থেকে নিরাপদ থাকি, সকল অহংকার থেকে দূরে থাকি, আত্মশুদ্ধির যেন চেষ্টা অব্যাহত রাখি, যেন খোদার
কৃপাভাজন হতে পারি। আমাদের দৃষ্টি সদা সর্বদা যেন খোদার সত্তায় নিবদ্ধ থাকে, তিনি যেন সবসময় আমাদের প্রতিপালক প্রমাণিত হন। বাদশাহ হিসেবে সবসময় আমাদের হৃদয়ের উপর তারই যেন নিয়ন্ত্রণ থাকে, তিনি যেন আমাদের উপাস্য হন, আর তাকেই যেন সবসময় আমরা ডাকি, আর শয়তানের পদাঙ্ক অনুসরণ থেকে যেন আমরা মুক্ত থাকতে পারি। আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুন। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله. عباد الله رحمكم الله، إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون. اذكروا الله يذكركم وادعوه يستجب لكم ولذكر الله أكبر.